পঞ্চগড়ে ধর্ষণের শিকার শিশুর অভিভাবকের সাথে চিকিৎসকের অশালীন ভাষা ও দুর্ব্যবহারের অভিযোগ। রুমিন ফারহানা ও ডাক্তার জাহেদের গোপন সম্পর্ক ফাঁসের ইঙ্গিত, সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে জাহেদের স্ত্রীর মামলা। আবরার ফাহাদ হত্যা নিয়ে বিএনপি নেত্রী নীলুফারের চাঞ্চল্যকর দাবি, প্রতিবাদে যা জানালো শিবির। যাচিরায় নৃশংসতার সীমা ছাড়ালো, হাত পা ভাঙার পর খুঁচিয়ে নষ্ট করা হলো যুবকের 2 চোখ। যুক্তরাষ্ট্রের কর্মী ভিসায় বড় ধাক্কা, ট্রাম্পের নতুন ঘোষণায় মাথায় হাত সবার। অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বাংলাদেশের জার্সি পরে সবার চোখ কাড়লেন হানিয়া আমির, জানালেন টাইগারদের জন্য বিশেষ শুভকামনা। আজকের দিনে সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর কোনো খবর মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আর চারপাশে ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। শিকার শিশুর বাবার সাথে একজন ডাক্তারের অত্যন্ত অশালীন ভাষায় বাক্য বিনিময় এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। যেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নিন্দার ঝড়। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, যেখানে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেমের বিরুদ্ধে নির্যাতিত এক শিশুর অভিভাবকের সঙ্গে অশালীন ভাষা ও হুমকিমূলক আচরণের অভিযোগে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ডাক্তার আবুল কাশেমকে রোগীর স্বজনদের উদ্দেশ্য করে অপত্য ভাষায় কথা বলতে শোনা যায়। তিনি স্থানীয় ভাষায় বলেন, এই বেটা থানায় যায় পরে রহিব, বুঝিস নাই? কাগজ খান নিয়ে থানায় যায় পরে রহিস, কি পাল্টা করিস। এমনকি তিনি আরো বলেন, হাসপাতালটা চিড়িয়াখানা পাইছো, ব্লেড কিনে নিয়ে বাড়ি গিয়ে বাল্টা কামায়ও, মান সম্মান তো তোমাদের কিছুই নাই, এই বেটা ঘুষায় নাক ফেটায় ফেলবো, একই সাথে চিকিৎসাও দিব। একজন সরকারি চিকিৎসকের মুখে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র ক্ষোভ ও সমালোচনা। এদিকে ভিডিওটি নজরে আসার পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে জবাব না দিলে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হবে, আর তার ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। প্রশ্ন হলো, একজন ধর্ষণের শিকার শিশুর পরিবারের সঙ্গে এমন অমানবিক আচরণ কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আপনারা কি মনে করেন, শুধু শোকজ নোটিশেই কি যথেষ্ট, নাকি কঠোর শাস্তির প্রয়োজন? সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এবং ডাক্তার জাহেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস দাবি করেন, রুমিন ফারহানাই জাহেদ দম্পতির সংসারে অশান্তির কারণ, এমনকি ডিজিএফআই এসব তথ্য ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করছে। তিনি এমন আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করবেন যা শুনে জাহেদের স্ত্রী নাকি জুতা মারতে চাইবেন স্বামীকে বলে মন্তব্য করেন ইলিয়াস হোসেন। পোস্টে আরো দাবি করা হয়, শুধু রুমিন ফারহানা নন, জাহেদের সাথে আরো অনেকের সম্পর্ক রয়েছে। ইলিয়াস নিশ্চিত করেন, ডিজিএফআই এর কাছে থাকা এ সকল গোপন তথ্য তিনিও পেয়েছেন এবং এই তথ্য তিনি জনসম্মুখে প্রকাশ করবেন। তিনি সাবধান করে বলেন, যারাই ডিজিএফআই এর হয়ে দেশবিরোধী কাজ করবে তাদের সবার ব্যক্তিগত তথ্য তিনি ফাঁস করবেন। এই অভিযোগগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যদিও এগুলোর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্টের জেরে ডাক্তার জাহেদের স্ত্রী পরবর্তীতে ইলিয়াসের বিরুদ্ধে আদালতে মামলা করেন বলে জানা গেছে। ফলে বিষয়টি আরো জটিল দিকে মোড় নিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ডাক্তার জাহেদ তার স্ত্রীকে 17 সেপ্টেম্বর ডিভোর্স দিয়েছেন। অপরদিকে ইলিয়াস হোসেন এই মামলার ভয়ে দমে যাওয়ার পাত্র নন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন। দর্শক, এই প্রেক্ষাপটে আপনার ভাবনা কি, অবশ্যই কমেন্টে জানাবেন। আবরার ফাহাদকে হত্যা করেছে শিবির, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি গত বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর এক বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এমনটাই দাবি করে। বিএনপি নেত্রীর এমন চাঞ্চল্যকর দাবির পরে নড়েচড়ে বসে শিবির। ওই অনুষ্ঠানে বিএনপি নেত্রী আরো বলেন, বর্তমান সরকার জামাত দ্বারা পরিবেষ্টিত, এটি আসলে এক আন্তঃজামাত অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের নামে যে হেলমেট বাহিনী সক্রিয় ছিল, আসলে তারা শিবিরের লোকজন। এমনকি আবরার হত্যার আসামিদের উকিল শিশির মনির এটাই প্রমাণ করে হত্যাকারীরা কারা। তিনি বলেন, আবরারকে মারছে কারা? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনী তাকে হত্যা করেছে। নীলুফার মনির এমন বক্তব্যের প্রতিবাদে শিবির সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়, 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদকে শিবির আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলেই হত্যার সাথে জড়িতদের বিচার শুরু হয়। পরে এই ঘটনায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হাইকোর্টও এই রায় বহাল রেখেছে।
শিবির মনে করে বিএনপি আওয়ামী লীগের সেই পুরনো দোষারোপের রাজনীতিকেই নতুন করে শুরু করার চেষ্টা করছে। তাহলে কি আবরার হত্যার পেছনে সত্যি শিবিরের হাত ছিল, নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক অভিযোগ মাত্র? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শরীয়তপুরের জাজিরায় ঘটল এক লোমহর্ষক নির্যাতন। রমজান মোল্লা নামে এক যুবকের হাত পা ভেঙে দেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুচিয়ে অন্ধ করে দিল দুর্বৃত্তরা। গুরুতর আহত রমজানকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, মোহর আলী শিকদার কান্দি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন শিকদারের নেতৃত্বে তার সহযোগীরাই এই বর্বরোচিত হামলা চালায়। সুমনের বিরুদ্ধে আগেও রয়েছে 20টিরও বেশি মামলা। এই নৃশংস ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে 3টি বসতঘর ও 2টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের এক সহযোগীকে আটক করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সুমনের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে রমজানকে এভাবে নির্মমভাবে অন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। বিদেশি কর্মীদের জন্য বড় দুঃসংবাদ। H-1B ভিসায় ট্রাম্পের নতুন বোমা। বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে দিতে হবে বছরে $1 লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, H-1B ভিসায় বড়সড় ফি আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 18 সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন নতুন নীতিমালা ঘোষণা করেছে। এর ফলে প্রযুক্তি খাত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশে কর্মী আনার খরচ বেড়ে যাবে কয়েক কোটি ডলার পর্যন্ত। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? ট্রাম্প বলছেন, বিদেশিদের কারণে মার্কিনীরা চাকরি হারাচ্ছে, তাই এবার সময় এসেছে স্থানীয় স্নাতকদেরই প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দেওয়ার। 2000 সাল থেকে 2019 সালের মধ্যে স্টেম খাতে বিদেশি কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়েছে, কিন্তু একই সময়ে চাকরির সংখ্যা বেড়েছে মাত্র 44%। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় টেসলার সিইও ইলন মাস্ক H-1B ভিসার পক্ষে সমর্থন জানিয়েছেন, কারণ তিনিও একসময় এই ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন। সমালোচকরা বলছেন, নতুন ফি বিশ্বের সেরা মেধাবীদের যুক্তরাষ্ট্রে আসার আগ্রহ কমিয়ে দেবে। এতে মার্কিন উদ্ভাবন ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে ছোট ছোট স্টার্টআপ, টেক কোম্পানি আর কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। তাহলে কি ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র বিশ্বসেরা প্রতিভা হারাবে, নাকি এটা মার্কিনীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে? দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। ফিলিস্তিনকে আজই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে যুক্তরাজ্য সহ ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। হ্যাঁ, আজই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে এই সকল দেশ। বিবিসি সূত্র থেকে জানা যায়, গত জুলাইয়ে ঘোষিত প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ বিকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন। ঘোষণাটি কেবল মধ্যপ্রাচ্যের কূটনীতিকেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিকেও বড় ধাক্কা দিতে পারে। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার ব্যাপারে ট্রাম্প বললেন ভিন্ন কথা। লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেন, এ বিষয়ে আমার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিমত আছে। আমাদের অল্প কয়েকটি মতভেদের মধ্যে একটি হলো ধাপে ধাপে নয়, সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। একজন নয়, দুজন নয়, আমাদের এখনই সব জিম্মিকে ফিরিয়ে আনতে হবে। এটাই ইসরায়েলের জনগণরা চায়। তবে কি যুক্তরাষ্ট্রের বিরোধিতায় আবারও আটকে যাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন, নাকি এবার ইউরোপ ফিলিস্তিনিদের মানবিক দাবির প্রতি সমর্থন দেখাবে? দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। এশিয়া কাপের সুপার 4-এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের এক পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া। টাইগারদের সমর্থনে রীতিমতো করলেন অদ্ভুত কাণ্ড। 20 সেপ্টেম্বর শনিবার বিকেলে নিজ অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন হানিয়া। ছবিতে দেখা যায় তিনি বাংলাদেশ দলের জার্সি পরে হাতে ধরে আছেন বাংলা টাইগার্স লেখা পতাকা। ক্যাপশনে লিখেছেন, এসো বাংলা টাইগার্স। তবে চমক এখানেই শেষ নয়, ছবিটি আসলে AI জেনারেটেড। কিন্তু তা সত্ত্বেও হানিয়ার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 65,000-এরও বেশি রিয়াকশন, 1000-এরও বেশি কমেন্ট আর শেয়ারে ভেসে যায় এই পোস্টটি। নেট দুনিয়ায় এখন একটাই আলোচনা, হানিয়া কি সত্যি সত্যি টাইগারদের সমর্থন করছেন? এদিকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ হাসিটা বাংলাদেশই হেসেছে। যদিও জাকিরের নির্বুদ্ধিতায় ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল, তবে শামীমের উপস্থিত বুদ্ধিতে শেষ পর্যন্ত এক বল হাতে রেখেই 4 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। দর্শক, বলুন তো আজকের কোন খবরটি আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখুন। আর এমন সব তাজা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।